আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আমি যে বিষয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে রাজনীতি বনাম পুঁজিবাজার। আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস গতকালকে ঈদের জাতির উদ্দেশ্যে ভাষণে ঈদের শুভেচ্ছার বিষয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। তো সেখানে উনি নির্বাচনের একটা তারিখ ঘোষণা করছেন যে এপ্রিলের প্রথমার্ধে মানে প্রথম সপ্তাহে হওয়ার সম্ভাবনা আছে নির্বাচন। এর সাথে আসলে অর্থনীতির তো অবশ্যই সম্পর্ক আছে, কারণ রাজনীতির সাথে অর্থনীতি পুরোপুরি সম্পর্কযুক্ত একটা বিষয়। তো ডক্টর মোহাম্মদ ইউনূস যেহেতু একটা তারিখ ঘোষণা করছেন, আশা করা যায় হয়তো এপ্রিলে নির্বাচন হতে পারে। যদিও বর্তমান রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারা বারবারই বলে আসছে তারা ডিসেম্বরে নির্বাচন চাচ্ছে। এপ্রিলে আসলে পাবলিক পরীক্ষা থাকে, বন্যা, বৃষ্টি, এই বিষয়গুলো মানে ওনারা অনেকগুলো বিষয় নিয়ে আসছে যে আসলে ওই সময় নির্বাচন করার মতো উপযুক্ত পরিবেশ না। তারপর রমজানের বিষয় নিয়ে আসছে ওনারা। যদি নির্বাচন হয় তাহলে এটুকু বলা যায় বিএনপি কিন্তু এখন একটা পুঁজিবাজার নিয়ে কিন্তু তারা কথা বলে। গত কয়েকদিন আগে আপনারা দেখছেন আমির খসরু মাহমুদ চৌধুরী নিয়ে কথা বলছে। গত 2 দিন আগে সম্ভবত 71 টিভি বা সময় টিভিতে গোলাম মাল রনি উনিও পুঁজিবাজার নিয়ে কথা বলছে। মানে বিষয়টা পুঁজিবাজার এখন আস্তে আস্তে রাজনীতির দিকে ধাবিত হচ্ছে, এটা পরিষ্কার করে বোঝা যায়। মানে অনেকেই কথা বলতেছে, যেমন নুরুল হক নূর। মানে আমি নতুন যারা আছে তাদের বিষয়ে কথা বলতেছি না, চাই না। মানে পুরনো যে বড় দল বলতে এই মুহূর্তে তো বিএনপি আছে, আওয়ামী লীগ যেহেতু নাই। তো যেহেতু তারা কথা বলতেছে তার মানে এই ইস্যুটাকে তারা সামনে নিয়ে আসতে চাচ্ছে, কারণ এখানে ক্ষুদ্র বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত, এখানে হিউজ পরিমাণ লোকজন ক্ষতিগ্রস্ত। এখানে রাজনীতির একটা ব্যাপার থেকে যায়। আমি যদি ধরি 15 লক্ষ লোক সরাসরি পুঁজিবাজারের সাথে সম্পর্কযুক্ত হয়ে থাকে, মানে যাদের বিও অ্যাকাউন্ট আছে, তাদের সাথে তাদের ফ্যামিলির যদি আরও 3 জন করে হিসেব করে ধরেন, তাহলে কিন্তু অনেক অনেক লোক হয়ে যায়। এবং অর্থনীতির এটা কিন্তু অনেক বড় একটা সেক্টর, কিন্তু অনেক বড় সেক্টর। হ্যাঁ, ডক্টর মোহাম্মদ ইউনূস একটা জায়গায় ঈদে সাফল্য অর্জন করছে, সেটা হচ্ছে দ্রব্যমূল্যের যে বিষয়টা, ওই বিষয়টা উনি ভালোভাবে উনি নিয়ন্ত্রণ করতে পারছেন, এটা ঠিক আছে। কিন্তু অনেকগুলো সেক্টরে কিন্তু এলোমেলো, সবচেয়ে বেশি আমি বলবো আর্থিক খাত। আর্থিক খাতে কিন্তু এই সরকার খুব বেশি সাফল্য অর্জন করতে পারে নাই, এখন পর্যন্ত পারে নাই। আসলে এখানে একটা কথা বারবারই রাশেদ মাকসুদের কথা চলে আসে, এরকম একটা লোককে এখানে নিয়ে আসার কারণেই পুঁজিবাজারের ভয়ঙ্কর পরিণতি হয়ে গেছে। এর মাসুল আসলে ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে অনেক দিন পর্যন্ত দিতে হতে পারে। তো যাই হোক, আমি নির্বাচনে ফেরত আসি। নির্বাচন যদি এপ্রিলে হয়ে যায়, সত্যিকার অর্থে যদি এপ্রিলে নির্বাচন হয়, তাহলে কিন্তু এটা যদি মানে বড় বিনিয়োগকারী মানে মার্কেটে যারা আছে, মার্কেট মেকার যারা, কারণ তাদেরকে ছাড়া তো মার্কেট তোলা সম্ভব না। তারা যদি বিশ্বাস করে যে আগামী বছর এপ্রিলে নির্বাচন হচ্ছে, তাহলে কিন্তু মার্কেট আস্তে আস্তে কিন্তু উপরের দিকে যাবে, ইন্ডেক্স আস্তে আস্তে বাড়বে। আর তারা যদি বিশ্বাস না করে যে না, আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস এটা বলার জন্য বলছেন, আসলে ওই সময় উনি এমন কিছু পরিস্থিতি তৈরি করতে পারেন যে যাতে নির্বাচন না হয়। এবং এটা আমি পার্সোনালি মানে একেবারেই ব্যক্তিগতভাবে মনে করতে চাই যে এপ্রিলে নির্বাচন হওয়ার সম্ভাবনা কম। রাজনীতি এমন একটা বিষয়, আসলে এখানে প্রতি মুহূর্তে চেঞ্জ হয়ে যেতে পারে। শেখ হাসিনা 1 মাস আগেও ভাবে নাই। 5ই অগস্টের আগে যে জুলাইয়ের 5 তারিখে কিন্তু উনি ভাবে না যে 5ই অগস্ট ওনাকে চলে যেতে হবে বাংলাদেশে, ওনার নেতা নেত্রীরা সবাই পালিয়ে যেতে হবে, এটা ভাবেন। রাজনীতি এমনই। আর আগামী বছর এপ্রিলে নির্বাচন হবে, এখন অনেক মানে দিল্লি বহুদূর, অনেক কিছু হয়ে যেতে পারে। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে না, এখানে আন্তর্জাতিক প্রেশার আসবে, মানে অনেক কিছু আসবে। আমার কাছে এটা মনে হচ্ছে নির্বাচন না হওয়ার পিছনে, যদিও ডক্টর মোহাম্মদ ইউনূস একটা তারিখ ঘোষণা করছে, এটা সময় বলবে আসলে কোথায় গিয়ে দাঁড়ায়। কিন্তু অনেক মানে আলোচনা তো অনেকের সাথে হয়, কেউ কিন্তু এটা মনে করে না যে আসলে এপ্রিলে নির্বাচন হবে, এটা কিন্তু কেউ মনে করে না। এটা হচ্ছে হয়তো বিএনপি
প্রতিদিনই মানে তাদের যত কিছু হোক, খাবার দাবার, ঈদ পার্বণ, পূজা অর্চনা যাই হোক, আমাদের পয়লা বৈশাখ সব কিছুতে নির্বাচন নিয়ে আসে, তো হয়তো সেই জন্য উনি একটা তারিখ নিয়ে আসছে, বলে দিয়েছে, এটুকুই। তো এটা আসলে নির্বাচন হবে কি না এটা আপনারা হিসাব করে ফেলবেন। মার্কেট ঈদের পরে যখন খুলবে, তখন যদি মার্কেটে আস্তে আস্তে যদি দেখেন যে ভলিউম বাড়তেছে, কারণ আমরা হয়তো জানবো না, কিন্তু বড়রা, মার্কেট মেকার যারা, তারা তো সরাসরি রাজনীতির সাথে সম্পর্কযুক্ত, তারা ঠিকই বুঝবে ডক্টর মোহাম্মদ ইউনূস এপ্রিলে নির্বাচন দেবে কিনা। যদি তারা এটা বিশ্বাস করে, তাহলে মার্কেট এখান থেকে ঘুরবে। আর যদি তারা এটা বিশ্বাস না করে, তাহলে এখন মার্কেট ঈদের আগে যেভাবে দেখছেন, হয়তো এভাবে একটা বিষয় পরিষ্কার করতে চায়, সেটা হচ্ছে নির্বাচিত সরকার ছাড়া মার্কেট ঘোরার সম্ভাবনা কম। মানে রাশেদ মাকসুদের এই সেশনে মার্কেট ঘুরবে এটা আসলে আশা করা উচিত হবে না, কারণ বড় মার্কেট মেকার যারা, তাদের তো ঠেকা পড়ে নাই যে তারা এখানে আসে মানে রাশেদ মাকসুদের ধমক শুনে তারা এখানে ব্যবসা করবে। ব্যবসা আমরা সবাই জানি, ব্যবসা হচ্ছে একটা স্বাধীন পেশা, মানে স্বাধীনভাবে কাজ করা। অনেকে চাকরি ছেড়ে দিয়ে, কেন চাকরি ছেড়ে দিয়ে ব্যবসা করে? স্বাধীনভাবে থাকতেছে, স্বাধীনভাবে চলতেছে। তা আপনি এখানে ফরাদিনের মতো, কমিশন ফরাদিনের মতো আচরণ করবে, মানে তার আন্ডারে নিয়ে গিয়ে বড় বড় মার্কেট মেকারদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে। তার দরকার নেই ব্যবসা করার, পৃথিবীতে ব্যবসার কোনো অভাব নেই, হাজার রকমের ব্যবসা আছে, তার অন্য ব্যবসা চলে যাবে। তো সব কিছু মিলেই নির্বাচন এবং পুঁজিবাজার এই দুটো বিষয় অঙ্গাঙ্গিভাবে জড়িত হয়ে গেছে, যেহেতু বিএনপির দিক থেকে এই মুহূর্তে, কারণ এই মুহূর্তে ভোট হলে বিএনপি ক্ষমতা আসবে, এটা তারা যতই এলোমেলো করুক না কেন, ভোট হলে তারা ক্ষমতা আসবে। পরবর্তীতে অন্য বিষয় তারা, সেটা ভিন্ন বিষয়, কী হবে না হবে, কিন্তু রিয়েল ভোট হলে বিএনপি ক্ষমতা আসবে এই মুহূর্তে। তো তারা যেহেতু পুঁজিবাজার নিয়ে বারবার কথা বলতেছে, বারবার কথা বলতেছে, একবার না, তার মানে এই বিষয়টা তাদের মাথায় আছে। আর ডক্টর মোহাম্মদ ইউনূস যদি ক্ষমতায় থাকতে চায় বা ক্ষমতা যেতে চায় বা মানে ক্ষমতা থাকতে চায় বলতে আমি এটা মেন করতেছি, উনি তার ভোট দিয়ে ক্ষমতা থাকবে না। ওনাকে থাকতে হলে ভোটের বাহিরে গিয়ে ক্ষমতা থাকতে হবে, সেটা বহিঃশক্তি মানে বাহিরের শক্তি হোক বা অন্য যে কোনো শক্তি হোক। তো যেহেতু বিএনপি, আমি মনে করি বিএনপির এখানে যত বেশি প্রেশার দিবে নির্বাচন নিয়ে, কী বলে পুঁজিবাজার নিয়ে, যদি বিএনপির দিক থেকে বারবারই কথা আসে, গভর্নমেন্ট তখন এই বিষয়টাকে একটু সিরিয়াসলি নিতে পারে বলে আমি মনে করি। তো যাই হোক, নির্বাচন বনাম পুঁজিবাজারে আপাতত আমার কাছে মনে হচ্ছে না যে মার্কেট খুব দ্রুত এখান থেকে ঘুরবে ঈদের পরে, একটু অপেক্ষা করতে হবে। নির্বাচন যদি সত্যিকার অর্থে হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে কেবল মার্কেট এখান থেকে ঘুরতে পারে। তার মানে একটা বিষয় পরিষ্কার, যে বর্তমান পুঁজিবাজার রাজনীতির সাথে সরাসরি জড়িত হয়ে গেছে। আগামী দিনে সেটা বোঝা যাবে। আর আপনারা সবাই ভালো থাকবেন। সবাইকে আবার ঈদের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।